দিদি আপনি এখন আপনাদের সমস্যাগুলো নিয়ে আসছিলেন, এখন আপনি আমার এখান থেকে ওষুধ খাচ্ছেন 2 মাস প্রায়। তো আপনি 2 মাসের ওষুধ খেয়ে কতটুকু ভালো আছেন বলে মনে হয় দিদি? ওই 60%। 60% ভালো আছেন। হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, আপনার দিদির মুখ থেকে শুনতেছেন যে তিনি বললেন যে সে 60% ভালো আছে। তো কতটুকু ভালো আছে মন্দ আছে এটা আমি জানাবো, আর কোন কোন সমস্যা একবারে চলে গেছে সেটাও জানাবো। তো দিদি আপনার পাইলসের সমস্যা ছিল এবং পাইলস আপনি অপারেশন করেছিলেন। তো অপারেশন করার পরও কি আপনি পুরোপুরি ভালো হয়ে গেছেন না কি অবস্থা বলুন? আপনি না, পুরোপুরি ভালো হয়নি। পুরোপুরি ভালো হন নাই, না। মানে অপারেশন করার আগে যত কষ্ট পাতেন এখনও সেরকমের কষ্ট রয়েছে, তাই তো? হ্যাঁ। সেম ওই রকম কষ্ট পাচ্ছেন। তার মানে কি অপারেশন করলেই যে রুগীরা ভালো হয় তার কোনো গ্যারান্টি নেই, তাই তো? না। তো বন্ধুরা, আমি অনেক কেস দেখিয়েছি পাইলসের রুগীদের অপারেশন করলেই ভালো হয় না। যদিও আজকে অনেক ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ নেই, তারপর আমি ভিডিও করতেছি, কারণ এটাই জানানো যে আসলে হোমিওপ্যাথিতে ক্লাসিক্যাল উপায়ে সিঙ্গেল মেডিসিনে রুগীর ভালো কাজ করে। তো দিদি আপনাকে তো আমি এই মেডিসিনই দিয়েছি, তাই তো? হ্যাঁ, এই মেডিসিন দিয়েছেন। এছাড়া কি আমি আর অন্য কোনো কিছু দিছি না? এইটাই, না, না, এই 2 বোতল ওষুধই দিয়েছি। হ্যাঁ। মানে একটাই মেডিসিন বন্ধুরা, 0/1 0/2, এর একটা শেষ হলে আরটা খেতে হবে। আমি এখন কি দিলাম, এই নেটটাম সাল বাদ দিয়ে আমার দিদিভাইকে এখন আমি দিলাম হচ্ছে নেটটাম মিউর 0/1 0/2। কেন দিলাম এটাই আপনাদের আমি জানাবো। এবং দিদিভাই কত পার্সেন্ট ভালো আছেন বললেন? 60% ভালো আছে। 60% ভালো আছেন। আচ্ছা, আমার দিদিভাইয়ের মেন সমস্যা ছিল প্রচণ্ড মাথা ব্যথা এবং চোখ দিয়ে আঠালো রস পড়তো এবং জল পড়তো, চোখ চুলকাইতো, পুরো বডি চুলকাইতো, প্রচুর গ্যাস ছিল, চোখে কম দেখতেন। তো আপনার টোটাল সমস্যার আপনার চোখে যে আঠালো রস ঝরতো এটা তো এখন নাই, এটা এখন নাই। কিন্তু চোখ দিয়ে জল পড়তো সেটা একবারে বন্ধ হয়ে গেছিল এই 1 নাম্বার ওষুধ খেয়ে। কিন্তু 2 নাম্বারটাই যে বন্ধুরা এখনও রয়েছে, কারণ ওনাকে আমি ওষুধ দিয়েছিলাম 9ই অক্টোবরে ওষুধ দিয়েছিলাম, আর আজকে হচ্ছে 1 নভেম্বর। কারণ আপনারা জানেন আমি প্রতি মাসের 27 থেকে 28 তারিখে আসি এবং এ মাসে পূজার কারণে আমি এই খুলনা চেম্বার এবং সাতক্ষীরাতে আমি সময় বেশি দিয়েছি এবং কয়রাতে বেশি সময় দিয়েছি। কিন্তু আমি তো এই মাসে এসে আর 1.5 মাস আসবো না, তাই বলেছি, তাই না দিদি? হ্যাঁ। এই জন্য আমি দিদিকে ওষুধ দিলাম। দিদিভাই বলতেছেন যে 2 বার ওষুধ খেয়ে সে 60% ভালো আছেন। তো ওনার কথা যে দাদা আমার চোখ দিয়ে যে আঠালো রস পড়তো সেটা 100তে 100% সেরে গেছে, তাই তো? হ্যাঁ, এখন আর আসে না। আসে না। এবং জল পড়তো, জলও এই 1 নম্বর বোতল খেয়ে পুরোপুরি ভালো হয়ে গেছিলো, কিন্তু এই যে 2 নম্বর বোতল কিছুদিন খাচ্ছে, সুতরাং এটা খাওয়াতে ওনার চোখের জলটা আবার একটু একটু দেখতেছেন, তাই না দিদি? এখনো আর একটু জল আসে। আবার জল আসতেছে। তো আমার দিদিভাইয়ের 60% ভালো আছে বললেন। তো আজকে হচ্ছে 1 নভেম্বর 2025 আমার দিদিভাইকে সোডিয়াম ক্লোরাইড বা নেটটাম মিউট দিলাম। কেন দিলাম এটাই জানাচ্ছি আপনাদের। তো দিদিভাই আপনার আগে প্রচুর আকারে প্রস্রাব ঘন ঘন হতো, প্রস্রাব কি এখন একটু কমছে? এখন একটু কমছে। আচ্ছা, আপনার টয়লেট অনেক ঘন ঘন টয়লেট হতো, এখন টয়লেটের কি পরিমাণে স্বাভাবিক হয়েছে এখন? হ্যাঁ, এখন স্বাভাবিক। আচ্ছা, এখন স্বাভাবিক। এবং আপনার কাশি হতো, প্রচণ্ড কাশি, কাশি কি একটু কমছে দিদি? একটু কমছে। একটু কমছে। টনসিল ছিল, টনসিলের সমস্যা এখন কি একটু কমছে? একটু কমছে। গলা ফোলা ফোলা থাকতো, কোথায় একটু দেখান তো দিদি। এখানে একটু কম কম মনে হচ্ছে, তাই তো? কম কম মনে হচ্ছে। আচ্ছা, এবং আপনার পরিবারে বিয়ের আগে থেকে মানসিক প্রচণ্ড কষ্ট ছিল, প্রচুর কষ্ট, তাই তো? হ্যাঁ। প্রচুর কষ্ট ছিল, মানসিক কষ্ট, সে কথা মনে পড়লেই উনি কান্না করে দিতেন। এবং মাথা ব্যথা ছিল, প্রচুর মাথা ব্যথা। মাথা ব্যথা কি একটু কমছে দিদি? আগের থেকে একটু কম। একটু কমছে। পেটের ভিতরে গার্গলিং বার্গলিং সাউন্ড হতো, প্রচণ্ড করে পেট ডাকতো, এই ডাকাডাকি কি একটু কমছে দিদি? হ্যাঁ, এটা অনেকটা কমে গেছে। অনেকটা কমে গেছে। আচ্ছা, হালকা আছে, তাই বলছেন, তাই তো? হ্যাঁ, হালকা মাঝে মধ্যে একটু এরকম। আচ্ছা, এবং আপনার নাকে একটু কী যেন শব্দ হতো এবং কী যেন মানে একটু বিশ্রী গন্ধ হতো, সেই শব্দ এবং নাকের শব্দ এবং বিশ্রী গন্ধ এখন কি আর বলে নাক দিয়ে? না, এখন আর নেই। এখন সে নিঃশ্বাসে কোনো গন্ধ নেই এবং নিঃশ্বাসে যে একটা শব্দ হতো সেটা নেই, তাই তো দিদি? না, না। পুরোপুরি ভালো। এবং আপনার জিহ্বাটার পুরো জিহ্বা কালো ছিল, এখন জিহ্বাটার পরিমাণ আমি বন্ধুরা দেখাচ্ছি, দুই পাশে কালো আছে, মাঝখানে সাদা। দেখুন আপনারা, 2 পাশে কালো আছে, বুঝতে পারতেছেন যেহেতু আমার বিদ্যুৎ নেই, কারণ বিদ্যুৎ চলে গিয়েছে। আচ্ছা, এবং আপনার বুক কাঁপতো দিদি, প্রচণ্ড করে বুক কাঁপতো, সে বুক কাঁপা কি কমছে না আরও বাড়ছে? এখন আর ঘুমের থেকে একটু বুক কাঁপছে, এখন আর অত ব্যথা হয় না। এখন কাঁপাকাঁপি বন্ধ, তাই তো? না, বন্ধ না, মাঝে মধ্যে হালকা হয়। হালকা হয়। হালকা হয়, আসলে বেশি দিন তো ওষুধ খাচ্ছেন না, যেটা এখনও 2 মাস হয়নি। ঠিক আছে, আস্তে আস্তে এটাও চলে যাবে দেখবেন। দিদির মাজার কাপড় প্রচণ্ড টাইট করে পরে, আর দিদি বলেছিল যে ওনার পায়ু দিয়ে এবং মুখ দিয়ে প্রচণ্ড আকারে গ্যাস বের হতো। সেই গ্যাস মানে আপনার ফাট, মানে পায়ু দিয়ে বায়ু বের হতো এবং সেটা গাল দিয়ে বের হতো।
কিন্তু এখন আপনার পায়ু দিয়ে বায়ু বের হয়, কিন্তু গাল দিয়ে আর বের হয় না, তাই তো? হ্যাঁ মানে যাকে বলা হয় আমরা আঞ্চলিক ভাষায় বলি পাদ আর কি, সে পাদটা পাদ বা হাওয়া বা গ্যাস, এটা ওনার গলা দিয়ে বেরোতো। কীভাবে যদি একটু দেখাইছিলেন, আবার দেখান তো, ও এরকমের করেন, আবার একটু দেখান, এরকম শব্দ হতো, হয়। সেটা এখন আর ঠাকুর কৃপা হয় না। এখন আর হয় না। আচ্ছা, এবং আপনারা বলেছিলেন যে আপনার প্রচণ্ড ঘাম, আপনি যখন প্রথম এসেছিলেন আমার এখানে বিদ্যুৎ থাকার পরেও আপনি ঘেমে যাচ্ছিলেন। এখন তো বিদ্যুৎ নেই, আমার ঘরে কারেন্টই নেই, আবহাওয়া খারাপের জন্য বিদ্যুৎ নেই। এখন কি ঘামতেছেন? না এখন ঘামটা বন্ধ হয়ে গেছে? হ্যাঁ গেছে। ঠিক আছে। এবং আপনার আগে পুরো বডি চুলকাইতো, এখন চুলকানি 100% ভালো হয়ে গেছে, কিন্তু আপনার চুলকানি আছে মল দরজার দুই পাশে, তাই তো দিদি? হ্যাঁ দুই পাশে পুরো বডি চুলকানি সেরে গেছে, গেছে। কিন্তু মল দরজার পাশে চুলকানি একটু দেখা দিছে, তাই তো? হ্যাঁ, দেখা দিছে। বন্ধুরা, কেন আমি ওষুধ চেঞ্জ করলাম এটাই কথা। আমার দিদিভাইকে আমি ক্যালকিরিয়া কার্ভ দিয়েছিলাম প্রথম, তার সাথে দিয়েছিলাম নেটটামফস। এরপরে আমি গত মাসে দিয়েছি আমার দিদিভাইকে সোডিয়াম সালফাইড বা নেটটাম সালফ। এরপরে আমি এ মাসে দিলাম আমার দিদিভাইকে নেটটাম মিউর। আমি আশা করি এই নেটটাম মিউরের অপরতুল ক্রিয়ায় আমার দিদি অনেক ভালো থাকবে। যদি আপনার বৃষ্টির জল লাগলে বা পুকুরে স্নান করতে গেলে জল লাগলে, আবহাওয়া পরিবর্তন হলে একটু জল গায়ে লাগলে, একটু ঠান্ডা পরিবর্তন আসলে পুরো বডিতে চুলকাতো, সে চুলকানি এখন আর আছে? না এখন আর চুলকায় না। এখন চুলকায় না। অস্বস্তি লাগবে। অস্বস্তি লাগতো, চুলকাইতো, সেটা এখন আর নাই ঠাকুর কৃপায়। মানে এরকম ভিজে অবস্থা থাকি, তাড়াতাড়ি যে শুকনো কাপড়টা করবো এরকম একটা। আর না, খুব অস্বস্তি লাগতো, এখন এটা ভালো লাগতেছে। আচ্ছা, না, এখন আর অতটা লাগে না। আর আপনি বলছেন যে আপনি রাত্রেবেলা একা একা হাঁটলে মনে হতো পিছনে কেউ আছে, এই লক্ষণটি এখন কি আছে দিদি? আর মাঝে মধ্যে মনে হয়, কিন্তু আগের চেয়ে বেশি না কম? আগের থেকে কম। কম। আচ্ছা, এই কথাগুলো বলানোর জন্য আপনাকে কি মিষ্টি খাওয়াইছি আমি? না আচ্ছা দিদি, ঠিক আছে। আপনার এই কেসটি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে যদি তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে দিদি? না না, আমার কোনো সমস্যা সমস্যা নেই তো? না। আচ্ছা দিদি, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আর আমি তো বন্ধুরা এইভাবে ওষুধ দিয়ে থাকি। তো দিদি, আপনাকে তো আমি 10টা বোতল দিইনি, এই 2টো বোতলই দিয়েছি, তাই তো? হ্যাঁ। কীভাবে খেয়েছেন? এটা সকালে ভোরে বাসি পেটে, হ্যাঁ। এটা শেষ হয়ে গেলে তারপরে এটা, ওইটা। মানে এটা 15 দিন বা 16 দিন, তারপরে এটা, তাই তো? হ্যাঁ আর এখন আমি দিলাম এটা, অর্থাৎ এই যে আপনার 2 নম্বর বোতল কিছু অংশ ওষুধ রয়ে গেছে, এটা শেষ করবেন, তারপরে আপনি এই 1 নম্বর 2 নম্বর তারপরে খাবেন, ঠিক আছে দিদি? হ্যাঁ। মানে আপনার যেটা আছে এটা শেষ করে আমি 1.5 মাস এখানে আসবো না, ঠিক আছে দিদি? ঠিক আছে, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই কেসটি আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা লিঙ্কটা দেখে নেবেন। দিদিভাই এখন 100%-এর ভিতরে 60% ভালো আছে। দিদি, আপনি তো MBBS ডাক্তার দেখাইছেন, এর আগে অনেক ডাক্তার দেখাইছেন এবং অপারেশনও করেছেন, কোনো দিক থেকে আপনি সুস্থ হচ্ছিলেন না, কিন্তু হোমিও ওষুধ খেয়ে আপনি এখন সুস্থ হচ্ছেন বা ভালো আছেন, এতে আপনি খুশি দিদি? হ্যাঁ খুশি, অনেক খুশি তো? অনেক খুশি। ঠিক আগের আছে। থেকে অনেকটা ভালো লাগে। অনেক ভালো লাগে, ঠিক আছে। আপনারা অনেকেই বলেছিলেন আমার দিদিভার এই মেডিসিনে এটা যাবে না, আসলে রোগী দেখি আমি, আপনারা কমেন্ট করেন, তা তো আমার দুঃখ নেই, কারণ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট এক এক অ্যাঙ্গেলে এক একটা মেডিসিন আসে। ঠিক আছে, ধন্যবাদ ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য।